হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ফুটবল ও ফুটবলিং ওয়ার্ল্ডের এপিসোডে আমরা কথা বলবো ক্রিস্টিয়ানো রোনালদোর পিয়ার্স মর্গানকে দেয়া ইন্টারভিউ, ম্যাচ উইক 11 প্রিমিয়ার লিগ ও লা লিগার, আর ফিফা দ্য বেস্ট 11 অ্যান্ড দ্য নমিনিস গুলা নিয়ে। ফার্স্টেই লেটস স্টার্ট উইথ ক্রিস্টিয়ানো রোনালদোস ইন্টারভিউ টু পিয়ার্স মর্গান। তো পিয়ার্স মর্গানের একটা ইন্টারভিউ ক্রিস্টিয়ানো রোনালদো বলছে, সাউদি লিগে গোল করা লা লিগার থেকে কঠিন। এটা এমন একটা প্লেয়ারের কাছ থেকে আসছে যে ক্রিস্টিয়ানো রোনালদো, যে লা লিগায় 300+ গোল করছে, সে সাউদি লিগে যা বলতেছে সাউদি লিগে গোল করা লা লিগার থেকে কঠিন। রিজন আছে, সাউদি লিগের ওয়েদার অনেক গরম, সাউদি লিগে দৌড়ানো কঠিন। টনি বলছিল, ইভান টনি বলছিল যে সাউদি লিগে গোল করা বা সাউদি লিগে খেলা অন্যান্য লিগের থেকে কঠিন, ইউরোপিয়ান লিগগুলোর থেকে কঠিন। কারণ ওয়েদার অনেক হার্শ থাকে, গরম থাকে। বাট কাম অন, ক্রিস্টিয়ানো রোনালদো মাঝে মাঝে এই টাইপের স্টেটমেন্ট দেয়। দ্য মজার বিষয় হলো, আগের বার ছিল লিগ ওয়ান, এইবার আসছে লা লিগায়, পরের বার আই থিঙ্ক প্রিমিয়ার লিগের থেকেও কঠিন বইলা দিবে, হইতেই পারে। এটা থেকে আরেকটা স্টেটমেন্ট, যে প্রিমিয়ার লিগ থেকে কঠিন বলতে পারে। সে বলছে যে সে যদি প্রিমিয়ার লিগ বা ইউরোপের বড় কোনো ক্লাবে থাকতো, সে এখনকার থেকে বেশি গোল স্কোর করতে পারতো, মানে সাউদি লিগের থেকে বেশি গোল স্কোর করতে পারতো। উম, আরেকটা স্টেটমেন্ট ছিল, সে যে এখন গোল করছে সাউদি লিগে, এটা কেন গোল্ডেন বল বা ব্যালন ডি'অরের জন্য কাউন্ট করে না। ইটস কোশ্চেন রোনালদো, বাট কোয়ালিটি ম্যাটার্স না। ইউরোপের লিগগুলোর কোয়ালিটি আর ওইগুলোর লিগের কোয়ালিটি তো সমান না। ফিফা দ্য বেস্টে কাউন্ট করছে, ফিফা দ্য বেস্টে মেসি আছে, রোনালদো আছে, এটা তাদের ইউরোপের পারফরমেন্সের জন্য বা ন্যাশনাল টিমের পারফরমেন্সের জন্য তো না। এটা মিয়ামিতে মেসি খেলতেছে, সাউদিতে রোনালদো খেলতেছে, ওদের পারফরমেন্সকে তো কাউন্ট করছে। সো ইট নট জাস্ট দেয়ার ন্যাশনাল টিমস পারফরমেন্স। মেসি তো ন্যাশনাল টিমে কোনো পারফরমেন্সই করে নাই এই বছর। আরেকটা স্টেটমেন্ট হলো, রোনালদোর স্বপ্ন নাই ওয়ার্ল্ড কাপ জেতার। আঙুর ফল টক রোনালদো, সিরিয়াসলি, ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন কার না থাকে? সে বলছে যে আমি অলরেডি 3টা ন্যাশনাল টিমের সাথে 3টা ট্রফি জিতছি, সো আমার আর ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন নাই। গ্রেপস আর সাওয়ার। আই লাভ রোনালদো, আই লাভ টু ওয়াচ রোনালদো, বাট these statements are not that promising, what I say. The FIFA the best 2025 11 and the nominees দিয়ে কথা বলবো। It's a joke, man. FIFA the best 2025 11 যে, এটা রাফিনা নাই। কাম অন, এমবাপ্পে আছে, এমবাপ্পে কি অ্যাচিভ করছে? এমবাপ্পে ন্যাশনালি টিমের সাথেও কিছু অ্যাচিভ করে না এই বছর, না লিগের সাথে, লিগে রিয়াল মাদ্রিদের সাথে কিছু অ্যাচিভ করছে? এমবাপ্পে আছে যেখানে, সেখানে রাফিনা নেই। দ্যাটস আ ডিসগ্রেস। রাফিনার আমি অ্যাচিভমেন্ট গুলা বলি, লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা, ইউসিএল সেমিফাইনাল পর্যন্ত গেছে, যে ইউসিএল এ ও টপ স্কোরার, জয়েন্ট টপ স্কোরার প্লাস টপ অ্যাসিস্ট করছে ও, সে জায়গায় সেমিফাইনাল পর্যন্ত গেছে। স্প্যানিশ প্লেয়ার অফ দ্য সিজন। একটা ছবি দিতেছি ডেমবেলে আর রাফিনার কম্পারিজনে। এখানে রাফিনা এত গোল অ্যাসিস্ট কইরা, এত অর্জন কইরা, ফিফা দ্য বেস্টের 11-এ নাই। বালভার্দে আছে। বালভার্দে কি, সরি, বালভার্দে কি করছে যে বালভার্দে এই 11-এ আসছে, রাফিনা না আইসা? ইটস ইটস আ ডিসগ্রেস, ম্যান। ইটস নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল। ফ্রম মি ইটস নট অ্যাকসেপ্টেবল। বালভার্দের জায়গায় রাফিনারে ইজিলি দেয়া যেত। হোয়াট দ্য ফাক বালভার্দে ডিড দে? সো ফিফা দ্য বেস্টের নমিনি নিয়ে কথা বলি। অ্যাটাকারদের মধ্যে ডেমবেলে, এমবাপ্পে, হাকিমি, কেন, নুনু মেঞ্চ, পেদ্রি, রাফিনা, সালা, বিতিনহা, লামিনে ইয়ামাল। আমরা জানি কে জিতবে, ডেমবেলে জিতবে, উসমান ডেমবেলে জিতবে। রাফিনা ডিজার্ভস ইট, ম্যান। রাফিনা ডিজার্ভস ইট।
হোয়াটএভার। গোলকিপার নমিনিতে আছে ডোনারুমা জিতবে। আরো আছে অ্যালিসন, কর্তোয়া, এমিলিয়ানো মার্তিনেস, ম্যানুয়েল নয়ার, ডেভিড রায়া, সোমার, সেজনে। সেজনে হ্যাড এ গুড সিজন, মনে করে দিই সিজনে ভালো সিজন গেছে, বাট ডোনারুমা জিতবে অবভিয়াসলি। পিএসজির প্লেয়ার, পিএসজি এত কিছু দিয়েছে, আর ডোনারুমার হাত অনেক বেশি পিএসজির এত কিছু জেতায়। ওর যে সেভ গুলা ছিল সেমিতে, ফাইনালে, ইট ওয়াজ ইনহিউম্যান। কর্তোয়া ঢুকে গেছিল ওর ভিতরে। কোচ নমিনি গুলোর মধ্যে আর্টেটা, লুইস এনরিকে, এনজো মারেস্কা, রবার্তো মার্টিনেস, আর্নে স্লট, ফ্লিক, সব কোচই ভালো করছে আগের সিজনে। লুইস এনরিকে ট্রাভেল জিতছে, লুইস এনরিকে ফিফা দ্য বেস্ট ইজিলি জিতে যাবে, দেয়ারস নো কোশ্চেন। এনজো মারেস্কা চেলসির সাথে ভালো কাজ করছে, লাস্টে লেটার অফ দ্য সিজন ভালো কাজ করছে। রবার্তো মার্টিনেস পর্তুগালের নেশনস লিগ জিতাইছে, ইটস এ গুড অ্যাচিভমেন্ট। হান্সি ফ্লিক তো ইনহিউম্যান খেলছে, বার্সার নিয়ে জাস্ট অসাধারণ খেলছে। দেয়ারস নাথিং টু সে অ্যাবাউট হান্সি ফ্লিক। আগের সিজনে বেস্ট ম্যানেজার যদি আমি বলি, লুইস এনরিকের পরে হান্সি ফ্লিক ছিল। লুইস এনরিকে যেহেতু ট্রাভেল দিচ্ছে, উই ক্যান্ট কোশ্চেন ইট, ইট হ্যাজ টু বি লুইস এনরিকে যে ফিফা দ্য বেস্ট জিতবে। আফটার অল ম্যাচ উইক 11 প্রিমিয়ার লিগ, আজকের ম্যাচগুলো নিয়ে কথা বলি। বিগেস্ট ম্যাচ অফ দিস ম্যাচ উইক ইজ স্পার্স ভার্সেস ম্যান ইউনাইটেড। লিভারপুল ম্যান সিটির খেলা আছে, ওটা আমরা নেক্সট ডে আলোচনা করবো এটা নিয়ে। কিন্তু আজকের বিগেস্ট ম্যাচ স্পার্স ভার্সেস ম্যান ইউনাইটেড, 6:30টায় খেলা। স্পার্সের একটা বড় টিমের অংশ ইনজুর্ড। কুডোস তাদের মেন রাইট উইং ইনজুর্ড, সোলাঙ্কে তাদের মেন সেন্টার ফরওয়ার্ড ইনজুর্ড। এখন খেলে ম্যাথিয়াস তেল আর রিচার্ডলিসনের লাস্টে নামায়। বিজুমা অনেক বড় একটা পার্ট তাদের টিমের। ম্যাডিসন তো বেস্ট প্লেয়ার ছিল আগের সিজনে স্পার্সের জন্য। সবাই ইনজুর্ড হয়ে রয়েছে। ম্যান ইউনাইটেডের জাস্ট লিসান্দ্রো মার্টিনেস ইনজুর্ড, 2-1 উইকের মধ্যে আইসা পড়ার কথা, দেখা যাক কি হয়। আমার প্রেডিকশন, যেহেতু স্পার্সের এত প্লেয়ার ইনজুর্ড, প্রেডিকশন ম্যান ইউনাইটেড gonna win this match, maybe 2-1, 2-0 এই টাইপের। কারণ ম্যান ইউনাইটেডের একটা ভালো স্ট্রিক গেতেছে। রুবিন এমোরিম ম্যানেজার অফ দ্য মান্থ জিতছে, এমবুয়েমো প্লেয়ার অফ দ্য মান্থ জিতছে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফ্রম ম্যান ইউনাইটেড এই সময়, কারণ ম্যান ইউনাইটেডের ওয়ার্স্ট টিম এইটা, হিস্ট্রির ওয়ার্স্ট টিম ম্যান ইউনাইটেডের। সেটা নিয়ে লিভারপুলরে হারাইছে, অ্যান্ড 3 গেম জিতছিল, বাট লাস্ট গেমটা নটিংহাম ফরেস্টের কাছে ড্র করছে। সো আমার প্রেডিকশন ম্যান ইউনাইটেড উইন 2-1 বা 2-0। চেলসি আর উলফসের খেলা, উলফসের সিজন অনেক বাজে গেছে। উলফসের ম্যানেজার চেঞ্জ, উলফসের সব মেইন প্লেয়ার বেচা দেওয়া, কুনিয়া, নেটোকে তো আগের সিজনে বেচা দিছিল, এই সিজনে কুনিয়ারে বেচা দিছে। ম্যাথিউস নুনেসের আগের সিজনে বেচা দিছিল। সো আমার মনে হয় না উলফসের কোনো চান্স আছে এই ম্যাচে, কারণ চেলসি অনেক ভালো ফর্মে আছে। এনজো ম্যারেস্কা ভালো পারফরমেন্স করতেছে চেলসির নিয়ে। চেলসির একটা ইয়ং টিম, মেবি প্রিমিয়ার লিগের বেস্ট সিডিএম কাইসেদো এখন, পেদ্রো ভালো করতেছে, ওই গার্নাচো ডিসেন্ট পারফরমেন্স করতেছে। ইস্তেভা উইলিয়ান ইনহিউম্যান খেলছে। ইস্তেভা উইলিয়ান ইজ এ গ্রেট ট্যালেন্ট। 104 মিলিয়ন নতুন ট্রান্সফার। আর্সেনাল সান্ডারল্যান্ডের ম্যাচ আছে। দেয়ার ইজ এ বিগ ফ্যাক্ট অ্যাবাউট আর্সেনাল, লাস্ট 7 ম্যাচে মনে হয় একটা শট অন টার্গেট খাইছে আর্সেনাল। ইটস এ বিগ ফ্যাক্ট। তাদের 3টা সেন্টার ফরওয়ার্ড আছে। লাস্ট ট্রান্সফার উইন্ডোতে যারা কিনছে, ভিক্টর গিউকেরেস সে ইনজুর্ড, জেসুস ইনজুর্ড, হাভার্টস ইনজুর্ড, মার্টিনেলি ইনজুর্ড, রুডেগার্ড ইনজুর্ড, তাও আর্সেনাল ডেলিভার করে যাইতেছে। আই থিঙ্ক এই প্রিমিয়ার লিগটা আর্সেনাল জিতে যাবে, কারণ লিভারপুলের পারফরমেন্স অনেক খারাপ। এখন যদি লিভারপুল নিজের পারফরমেন্স আপ না করতে পারে, তাহলে আর্সেনাল উইন দ্য প্রিমিয়ার লিগ। সিটি এত স্টেবল হয় না যে
প্রিমিয়ার লিগ জিতবে, কারণ সিটির অনেক ফ্লস আছে। রায়ান শেকরিয়ার হল্যান্ডের যে পারফরমেন্স ডুও, এটাও এখন ভালো স্টেবল হইতেছে। তাছাড়া অনেক ফ্লস আছে সিটি এই সিজনে প্রিমিয়ার লিগ জেতা সম্ভব না আমার মতে। সাবস্ক্রাইব করে রাখেন লেটেস্ট নিউজগুলোর জন্য। আপনার ফ্রেন্ডদের কাছে যদি ফ্লেক্স করতে চান আপনার ফুটবলিং নলেজ, সাবস্ক্রাইব করে রাখেন, ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন কোনটা বেস্ট পাচ্ছিল আপনার জন্য। বাই।